আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা। রোজা উপলক্ষে আজ আমি নিয়ে এসেছি দইয়ের বড়া, যা কিনা ইফতারের একটা রিফ্রেশিং ডেজার্ট হিসেবে বিবেচনা করা যেতে পারে। তাহলে চলুন শুরু করা যাক দইয়ের বড়া। প্রথমে আমি মাসকলার ডাল ভিজিয়ে নেব। 1.5 কাপ মাসকলার ডাল নিয়েছি। খেয়াল রাখতে হবে ডালটা যেন আস্ত হয়, খোসামুক্ত আস্ত মাসকলার ডাল। ভাঙা ডালটা দিলে এটা কিন্তু হবে না এখানে। তারপর এটা আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। সকালবেলা আমি মাসকলার ডালটা ব্লেন্ড করে নেব সামান্য একটু পানি দিয়ে। এই তো ব্লেন্ড হয়ে গেল। ব্লেন্ড করার পর ব্লেন্ডারের জগে যে সামান্য ডালটা ছিল সেটা দিয়ে পানি দিয়ে আরেকটু বিট করে নেব। এই কাজটা অনেকে হাত দিয়ে করেন, হুইস্কার দিয়ে করেন, কিন্তু আমার কাছে এটা ভালো মনে হচ্ছে না বলে আমি বিটার দিয়ে বিট করে 2 মিনিট বিট করে নিব। বিট করার পর আমি 20 মিনিটের জন্য এই মিশ্রণটা রেস্টে রেখে দিব। তারপরে অপর দিকে আমি আলাদা একটা পাত্রের মধ্যে পানি নিয়েছি 2 কাপ পানি নেওয়ার পর মিষ্টি জিরা বা মৌরি আমি দিয়ে দেব 1 চা চামচ। এটা অনেক স্কিপ করতে পারেন, না দিলেও চলবে। তারপর 2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এটা ভালো করে মিক্সড করে আমি রেখে দেব। 20 মিনিট পর আমরা তেলের কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি বড়াগুলি ঢেলে দিব। খেয়াল রাখতে হবে তেলটা যেন গরম হয়, তেল গরম না হলে কিন্তু ঢেলে দেওয়া যাবে না। তারপর এটা উলট পালট করে দিব। যখন একটু ব্রাউন হয়, কালারটা সোনালি কালার আসে, সোনালি কালার ধারণ করার পর বড়াগুলিকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তারপর আমি লবণের পানিতে দিয়ে দিলাম। তারপর পানির মধ্যে বড়াগুলি আমি উল্টে পাল্টে নিব। আর সামান্য নরম হলেই আমি পানি থেকে বড়াগুলিকে তুলে নিব। বড়াগুলি তুলে আমরা আলাদা জায়গায় রেখে দিব। অপরদিকে দইয়ের মিশ্রণটা করে নিব। প্রথমে আমি 2 কাপ দই দিয়ে দিলাম। তারপর 3/4 কাপ চিনি দিলাম। এখানে আমি 1 চা চামচ জিরার ফাঁকি দিয়ে দিলাম। চাট মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। বিট লবণ দিয়েছি 1 চা চামচ। নর্মাল লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। তারপর আমি মরিচের ফাঁকি দিয়ে দিলাম সামান্য, একটু কালার আসার জন্য এটা আমার দেওয়া। এটা অনেক স্কিপ করতে পারেন। আমি আবার দইয়ের সাথে সামান্য একটু পানি দিয়ে এটা বিট করে নিব, যেন দইটা সম্পূর্ণ অনেক ঘন না হয়ে যায়। মিশ্রণটি আমি 1 মিনিটের জন্য বিট করে নিব। বিট করা হলে আমি একটা সার্ভিং ডিশে দইয়ের মিশ্রণটি ঢেলে নিলাম। সার্ভিং ডিশে ঢালার পর আমরা বড়াগুলি দইয়ের মিশ্রণে ডুবিয়ে দিলাম। ভালো করে ডুবিয়ে দিতে হবে যেন বড়াগুলি মিশ্রণটি খেতে পারে। আচ্ছা, সব কিছু করার পর এখন আমি ডেকোরেট করব। এখানে আমি তেঁতুলের কাঁদ নিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিব। এগুলো স্কিপ করতে পারেন আপনারা। তারপর পুদিনা পাতা দিয়ে এটা আমি ডেকোরেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম দইয়ের বড়া নিয়ে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে বসে গেছে আমার দইয়ের বড়াটা। এখন আমি দেখব কীরকম হয়েছে দইয়ের বড়াগুলি। একটা বড়া নিয়ে আমি দেখছি কীরকম হয়েছে। বড়াগুলি নিয়ে এখন আমি টেস্ট করব। মাশাআল্লাহ, অনেক টেস্ট হয়েছে। লবণ, চিনি, দই সবগুলি খুব ভালো মতো ঢুকে গেছে বড়াগুলিতে। শুরু থেকে আমার মতো রেসিপিটা যদি ফলো করেন তাহলে আপনাদেরও দইয়ের বড়াটা এরকম হবে, অনেক টেস্টি হবে, দেখতেও লোভনীয় হবে। তো কেমন লাগলো আমার এই রেসিপি শেয়ার করে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।